হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ডেভেলপার সিটি থেকে সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে যে প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে কিভাবে। এই প্রোগ্রামটি নিয়ে আমরা আলোচনা করব। খুবই একটি মজার প্রোগ্রাম। তো সি প্রোগ্রামিং যখন আমরা শিখব, আরও যেই সি প্রোগ্রামিংগুলো আছে, এই প্রোগ্রামিংগুলো আপনারা যদি না শিখে থাকেন বা আপনারা যদি না দেখে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কোথায়। আমার একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও আপনারা চলে আসতে পারেন। যেমন এটি হচ্ছে developer-city.com। তো এখানে আসার সাথে সাথে এখানে ক্যাটাগরি দেওয়া আছে যে আপনি কি প্রোগ্রামিং শিখতে চান, যেমন কিক, পিএসপি, টিউটোরিয়াল, সি প্রোগ্রামিং। তো আপনারা যদি সি প্রোগ্রামিং শিখতে চান, সেই ক্ষেত্রে এখানে সি প্রোগ্রামে ক্লিক করার সাথে সাথে আপনাদের সি প্রোগ্রামিং এর লিস্ট অনুসারে আপনাদের এখানে চলে আসবে। যেমন সর্বপ্রথমেই হচ্ছে সি প্রোগ্রামিং বেসিক, আপনি কিভাবে কোড ব্লক ইনস্টল করবেন। এরপরে আপনি এখানে যখন স্ক্রল করবেন, আপনি স্ক্রল করার সাথে সাথে কিন্তু আপনার এখানে আপনার যেই কাঙ্ক্ষিত টিউটোরিয়ালটা, ওই টিউটোরিয়ালটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি প্লে করতে পারেন, প্লে করে আপনি ফুল স্ক্রিন করে বা আপনি যেভাবে ইচ্ছা আপনারা দেখতে পারেন। এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট করতে পারেন। তো এরপরেও আদার্স আরও টিউটোরিয়াল আছে। আপনারা যদি এই টিউটোরিয়ালগুলো দেখতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার সাথে সাথে স্ক্রল হয়ে যাবে। এছাড়াও আরও অনেক টিউটোরিয়াল আছে। এই টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান, তাহলে এখান থেকে খুব সহজেই আপনারা কি দেখতে পারেন। যেমন ব্লক চেইন আছে, সি প্রোগ্রামিং আছে, তারপরে স্মার্ট কন্ট্রাক্ট সলিডিটি, ব্লক চেইন। তো এই টিউটোরিয়ালগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। তো চলুন দেখি আমরা যেখানে ছিলাম, যে আমাদের আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রম্বসের ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো এক্ষেত্রে এখানকার ফর্মুলাটা সর্বমেন। আমরা যদি ফর্মুলাটা জেনে যাই, তাহলে খুব সহজেই আমার প্রোগ্রামটা আমি করে ফেলতে পারি। তো এখানে যে ফর্মুলাটা হচ্ছে এরিয়া সমান সমান d1 গুণিতক d2 ভাগ 2। তার মানে হচ্ছে d1 বলতে এখানে বোঝানো হচ্ছে d1 ইজ দ্য লেন্থ অফ ডায়াগোনাল, আর একটা হচ্ছে d2 হচ্ছে d ইজ দ্য লেন্থ আদার্স ডায়াগোনাল। তার মানে এখানে হচ্ছে এই ফর্মুলাটা যদি আমরা জেনে যাই, তাহলে খুব সহজেই আমরা প্রোগ্রামটা তৈরি করতে পারি। তো চলুন আমরা প্রোগ্রামটা লিখে ফেলি। আমরা প্রোগ্রামটা লিখবো। সর্বপ্রথমে আমাদের মেইন ফাংশনটা নিতে হবে। মেইন ফাংশনটা আমরা নিলাম। তো মেইন ফাংশন নেওয়ার পরে এখানে আমরা তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। কি টাইপের? ফ্লোট টাইপের। ফ্লোট টাইপের ভেরিয়েবল এখানে কি কারণে বলা হচ্ছে? ফ্লোট টাইপের ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবলগুলোতে আমার যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার পরে দশমিক থাকবে। এখানে এই কারণে আমরা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো চলুন আমরা ডিক্লেয়ার করি। ফ্লোট আমরা সর্বপ্রথমে করব d1, এরপরে হচ্ছে d2, আরেকটা কি করব, আমরা রম্বস করব। রম্বস এরিয়া। এখানে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এরপরে ইউজারকে বলতে হবে, একজন সাধারণ ইউজার কিন্তু বুঝবে না, তো সাধারণ ইউজারকে বলতে হবে যে আপনি এখানে ইনপুট দেন। তো সেই ক্ষেত্রে ইউজারকে বলতে হবে যে printf। তো printf এর পরে আমি এখানে বলবো enter the value of d1 and কি d2। তার মানে দুইটি ভ্যালু এখানে ইনপুট দেন। তো ইনপুট দেওয়ার পরে এই যে ইনপুট দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? রিসিভ করতে হবে। তো যে ইনপুটটা দিয়েছে, ওই ইনপুটটা আমাদেরকে রিসিভ করতে হবে। তো রিসিভ করার জন্য অবশ্যই আমরা scanf এই ফাংশনটা আমরা কি করব? ইউজ করব। তো এরপরে এখানে আমার যেহেতু দুইটি ভেরিয়েবল, সেই ক্ষেত্রে দুইটি ভেরিয়েবল আমাদেরকে এখান থেকে নিতে হবে। তো f% দিয়ে এরপরে আরেকটি f% দিব। এরপরে আমরা কি করব? আমাদের যে d1 ampersand দিয়ে আমরা কোন কোন ভেরিয়েবলের মানটা আমরা নিব, এই যে d1 ভেরিয়েবল এবং d2 ভেরিয়েবল, এই দুইটি ভেরিয়েবলের মান কিন্তু আমরা কি করব? নিব। তো এই ক্ষেত্রে যদি আমরা এখানে নিতাম যে আমরা আদার্স আরো ভেরিয়েবল আছে, সেইগুলোর মান আমরা নিব, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আরো ভেরিয়েবলের মান আমরা একসাথে নিতে পারবো। প্রত্যেক বারে আমার না নিয়ে আমার প্রোগ্রামটা খুব
খুব ছোট করতে পারি। তো এরপরে আমাদের সূত্রটা এখানে আমাদেরকে লিখে দিতে হবে। আমার যে এই ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলে কিন্তু আমি মানটা রেখে দিব, তাই না? তো এই ভেরিয়েবলে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার কি করতে হবে, এই যে সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, তার মানে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি এখানে বোঝানো হচ্ছে d1 গুণিতক কি d2 আমি যে ভেরিয়েবলটা পাইছি এরপরে ভাগ কত 2। তার মানে এটাই হচ্ছে আমার ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা যদি আমরা জেনে যাই তাহলে খুব সহজেই প্রোগ্রামটা আমরা করতে পারবো। তারপরে আমরা করব printf the area of rhombus is, আমরা এখানে বলতে পারি যে rhombus is কি। এখানে আমাদের যে কোন ভেরিয়েবলটা আমরা কি করব, এখানে %f দিয়ে আমাদের যে ভেরিয়েবলের মানটা আমরা রেখেছি এই যে রম্বস এরিয়া, এই ভেরিয়েবলটা আমরা কি করব, প্রিন্ট করব, মানে দেখাবো। তারপরে এই প্রোগ্রামটা যদি এখন আমরা রান করি তাহলে কি হয়, তো চলুন সর্বপ্রথমে আমরা হচ্ছে বিল্ড এন্ড রান একসাথে করব। বিল্ড এন্ড রান করলাম, তো বিল্ড এন্ড রান করার সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন। তো এখানে একটু আমি দিয়ে নিই, স্টপ যদি দিয়ে নিই তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো, ইউজারকে বুঝাইতে পারবো। তো এরপরে বিল্ড এন্ড রান করলাম। বিল্ড এন্ড রান করার পরে এখানে আমি দিলাম হচ্ছে যেমন 10.5, তারপরে আরেকটি ভ্যালু আমাকে দিতে হবে 5.2 দিলাম। তো এই দুইটা দেখেন, এই দুইটা কি করছে, ফার্স্টে আমার হচ্ছে একটি ভেরিয়েবলের d1 এর ভ্যালুটা নিয়েছে, এরপরে দ্বিতীয় ভেরিয়েবলে 5.2 মানে d2 ভেরিয়েবলের মান নিয়েছে, এরপরে আমার 2 দিয়ে ভাগ করে আমাকে দেখাইছে। তো এইভাবে খুব সহজেই আমরা কি করতে পারি, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সি প্রোগ্রাম দিয়ে। তো পরের টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে চাপ দেন। নতুন নতুন টিউটোরিয়ালটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিবে বেল বাটন। তো পরের টিউটোরিয়ালটি দেখার জন্য এখানেই শেষ করছি।